আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। সাম্প্রতিক সময়ে নদ নদী দখলমুক্ত করতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষার তীরে অবৈধ স্থাপনাগুলো ভেঙে সেখানে নদীর সীমানা নির্ধারণ করে পিলার বসানো হয়েছে অনেক আগেই। এখন এইসব স্থানে নদীর তীর রক্ষা, ওয়াকওয়ে নির্মাণ, জেটি এবং ইকো পার্ক নির্মাণের কাজ চলছে। আমরা আজ চলে এসেছি মিরপুর বেড়িবাঁধের এদিকটায়। এখানে এসে দেখতে পাচ্ছি তুরাগের তীরটিকে ব্লক দিয়ে বাধাই করার কাজটি করা হচ্ছে। ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে এটি তার দ্বিতীয় পর্বের কাজ। এরপর এই দিকে তৈরি হবে হাঁটার জন্য ওয়াকওয়ে, যেমনটি আমরা এই প্রকল্পের প্রথম অংশের অর্থাৎ বসিলার ওই দিকটাতে দেখেছি। রাজধানী ঢাকা বা এর আশেপাশে কিন্তু বিনোদনের স্থানের অনেক অভাব রয়েছে। একটু সুদৃষ্টি এবং সুনির্দিষ্ট সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই সকল নদীর তীরগুলোকে সাজালে বিনোদনের স্থানের যেমন অভাব পূরণ হবে, তেমনি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি মানুষের কর্মসংস্থানেরও তৈরি হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত। আমিনবাজার সেতুর দক্ষিণ পাশটি হচ্ছে বুড়িগঙ্গা আর এর উত্তর পাশটি হচ্ছে তুরাগ নদী। বর্তমানে তুরাগের অংশে পুরো দমে এই কাজ চলছে। আমরা এই পুরো অংশের কাজের বর্তমানের কি অবস্থা সেটি আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই নদীর তীরে দৃষ্টিনন্দন হাঁটার পথ ও বনায়ন করার পাশাপাশি এখানে শোভা পাবে নানা জাতের ফুল গাছ। এখানে নদীর তীরে যে কংক্রিটের সীমানা পিলারগুলো রয়েছে সেগুলোর উপরে 10 ফিট আর মাটির নিচে 16 ফিট দৈর্ঘ্যের। ঢাকার 4 নদীর তীর থেকে প্রায় 4772টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 121 একর ভূমি অবমুক্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। জানা গিয়েছে নদীর তীর থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমটি একটি চলমান প্রক্রিয়া। এখানে আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। তুরাগের পাশে এই যে বেড়িবাঁধটি দেখতে পাচ্ছেন, এটিকে জাপানের সহায়তায় আউটার রিং রোড হিসাবে নির্মাণ করা হবে। এই আউটার রিং রোডটি হবে 8 লেনের বৃত্তাকার সড়কপথ, যার মোট দৈর্ঘ্য হবে প্রায় 132 কিলোমিটার। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় আমিনবাজারে 4 লেনের সেতুর পাশে নতুন করে 8 লেনের নতুন একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে এখন। একটু পরে সেটিও আপনাদেরকে দেখাবো। এছাড়া এই প্রকল্পের আরো একটি অংশের নির্মাণ কাজ চলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অধীনে। জানা গিয়েছে আউটার রিং রোডটি প্রায় 15,000 কোটি টাকা ব্যয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রকল্পটি বাস্তবায়িত হবে 2টি পর্বে। 2028 সালের মধ্যে এই সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। এই বেড়িবাঁধের পাশেই রয়েছে বিশাল একটি জলাধার আর এর পাশেই সবুজ প্রকৃতি। রাজধানী ঢাকার জন্য এমন জলাধার এবং সবুজ প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান সময়ে অত্যাধিক তাপদাহ এবং অগ্নিকাণ্ডের সময় পানির উৎসের অভাবের জন্য ক্ষয়ক্ষতি বেড়েই যাচ্ছে। তাই বেশি করে গাছ রোপণ করার পাশাপাশি দখল হয়ে যাওয়া জলাধারগুলোকে উদ্ধার করতে হবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সামনের দিকটি চলে গিয়েছে আমিনবাজারের দিকে। দেখা যাচ্ছে এদিকটায় নদীর তীরে ব্লক বসানোর কাজটি শেষ হয়েছে আর এদিকটায় হাঁটার পথের জন্য স্থানটিকে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে অন্য সব কাজের সাথে নদীর কিনারা থেকে মাটি অপসারণ করে নদীর তীরে সৌন্দর্য ফিরিয়ে আনা হচ্ছে। ভরা বর্ষায় যা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
এদিকটায় কংক্রিটের ব্লক বসানোর কাজটি শেষ হয়েছে। বর্তমানে এখানে হাঁটার পথে নিরাপত্তা বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। নদী নিয়ে আমরা যখনই কোনো তথ্যচিত্র তৈরি করতে স্পটে আসি তখন লক্ষ্য করি ময়লা আবর্জনা হাত থেকে এখনও মুক্ত হয়নি নদ নদী এবং এর তীরগুলো। এ ব্যাপারে ঢাকা নদী বন্দরের ইনচার্জ BIWT এর যুগ্ম মহাপরিচালক জানিয়েছেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় মানুষ নদীর পাড়ে বর্জ্য ফেলে। একদিক দিয়ে পরিষ্কার শুরু করলে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে অন্য দিক দিয়ে। এই ব্যাপারটিকে গুরুত্বের সাথে দেখলে নদীর তীর এবং নদীগুলো দূষণের হাত থেকে রক্ষা পাবে, তেমনি এখানে ঘুরতে আসা মানুষগুলো পাবে সুন্দর একটি পরিবেশ। এদিকটায় নির্মাণ করা হচ্ছে আমিনবাজার নতুন সেতু। এখানে দেখা যাচ্ছে নদীর তীরে কিওয়াল নির্মাণের কাজ চলছে। এরপর এখানেও হাঁটার পথ নির্মাণ করা হবে। এটি হচ্ছে তুরাগ, আর এদিক থেকে শুরু হয়েছে কর্ণতলী নদী। বর্তমানে কর্ণতলী নদীর তীরেও চলছে তীর রক্ষা এবং হাঁটার পথ নির্মাণের কাজ। এই পুরো কাজটি যখন শেষ হবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে নির্মাণ শেষে অবশ্যই এর রক্ষণাবেক্ষণের দরকার পড়বে, নইলে কিউট জাতি এটিকে নষ্ট করে ফেলবে। এটি হচ্ছে আমিনবাজার এলাকা। এখানেই নির্মাণ করা হচ্ছে 8 লেনের একটি সেতু। বর্তমানে সেতুর পিলারের উপর গার্ডার বসানোর পাশাপাশি সংযোগ সড়কের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে। যদিও সেতুর কাজের গতিতে বেশ কিছুটা ভাটা পড়েছে, তবে সব মিলে এগিয়ে চলছে ঢাকার প্রবেশের অন্যতম এই পথটি। জানা গিয়েছে সেতু নির্মাণের জটিল কাজগুলো শেষ। এখন পর্যায়ক্রমে গার্ডার বসানো হবে, তার উপর ঢালাই কাজটি করা হবে। সেতুর গাবতলী অংশে সেতুর নিচ দিয়ে রাখা হয়েছে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা। বর্তমানে সেটিও দৃশ্যমান হতে শুরু করেছে। ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুরে বুড়িগঙ্গার পাশে 8 ফিট প্রশস্তের হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। বুড়িগঙ্গা তুরাগের তীর মিলে মোট 52 কিলোমিটারের মধ্যে এখন দৃশ্যমান প্রায় 10 কিলোমিটার ওয়াকওয়ে। এছাড়াও এখন চলমান রয়েছে 27 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে আমাদের ঢাকা। দূষণের এই শহরে বাড়ছে নাগরিক সংকট। এখন ঢাকার প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় 40 থেকে 47 হাজার মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। এই যানজট সমস্যা সমাধানের জন্য সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করলেও প্রকৃত অর্থে মূল সমস্যার সমাধান হচ্ছে না। প্রশস্ত করা যাচ্ছে না ঢাকার সড়কগুলো, নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ কর্মঘণ্টা। তাই ঢাকার চারপাশের নদীগুলোকে সৌন্দর্যবর্ধন করে নদীর তীরে কাজগুলো করে সেখানে হাতির ঝিলের মতো ওয়াটার ট্যাক্সি চালু করে যানজট কিছুটা কমানো যেতে পারে। পরিশেষে বলা যায়, নতুন নতুন সেতু, নদীর পথে হাঁটার পথ এবং পার্ক মিলে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।